কুল চাষ নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু বর্তমানে এই জানুয়ারি মাসে আপনাদের লেবু গাছগুলো কেমন আছে? আপনাদের সমস্ত লেবু গাছ, সেটা মালটা হতে পারে, মৌসুম্বি হতে পারে, কমলা হতে পারে, বা দেশীয় পাতি লেবু হতে পারে, আপনাদের সেই গাছগুলো এখন কেমন আছে? আমার গাছের সঙ্গে মিলিয়ে দেখুন তো একবার। আপনাদের গাছের পাতা হলুদ হয়নি তো? যদি হলুদ হয়ে থাকে আপনারা কি করবেন? বা আপনাদের গাছের পাতায় লিফ মাইনারের অ্যাটাক হয়নি তো? হলে কি করবেন? তো এই সব নিয়েই থাকবে আজকের ভিডিও। আপনাদের গোপন কিছু টিপস আজকের ভিডিওতে আমি দেব, যাতে আপনাদের গাছ চিরতরে সবুজ হয়ে থাকে, একদম নীরব গাছ, যাতে কোনো রোগ থাকবে না এবং গাছ থাকবে সব সময় চকচকে। তো এই টিপস আপনাদের দেব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের লেবু গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো চলুন আমরা গোপন টিপসগুলো দেখি। আমার পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মালটা মৌসুম্বির জাত আছে। তো আমার গাছগুলোকে আপনারা প্রথমে দেখুন আপনাদের গাছের সাথে মিলছে কিনা। তো আমার গাছগুলো দেখে আপনাদের গাছের সাথে মিলিয়ে দেখে নেন আপনাদের গাছগুলো এরকম সবুজ আছে তো। যদি না থাকে কি করবেন সেটা পরবর্তী অংশে আমি আপনাদের সমস্ত বিস্তারিত বলবো। আমি এখন যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি, এই গাছটার পাতা একটাও হলুদ আছে কি আপনারা দেখুন তো একবার, একটাও হলুদ। জানুয়ারি মাসে মূলত গাছের পাতা সব হলুদ হয়ে ঝরে যায়, তো আমার গাছগুলোতে একটাও পাতা আপনারা হলুদ পাবেন কি দেখুন। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন একটাও পাতা হলুদ পাবেন কি দেখুন, একদম ফ্রেশ পাতা। তো এর ফ্রেশ পাতার রহস্যটা কি? প্রথমে আপনাদের বলবো লিপ মাইনারগুলো কি এবং আপনারা কি ব্যবহার করবেন, তাহলে আপনাদের গাছ থেকে লিপ মাইনারগুলো চিরতরে চলে যাবে। তো চলুন আজকে লেবু গাছের সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো। আপনারা এই গাছের এই পাতাটিকে একবার লক্ষ্য করুন তো, এই দেখুন এই ডালটি। অনেকেই প্রশ্ন করেন যে গাছের শাখার ডাল কোনগুলো, যেগুলো ওয়াটার শাখার ডাল বলা হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে ওয়াটার শাখার ডাল। দেখুন তো ডালটার গোড়া থেকে শুরু হয়েছে কীভাবে। এই দেখুন ডালটা এখান থেকে গোড়া থেকে বেরিয়েছে, এই দেখুন এখান থেকে বেরিয়েছে ডালটা, এখনও সবুজ। তো এখান থেকে বেরিয়ে ডালটা এরকম সোজা উঠেছে এবং পাতাগুলো খুব বড় আকৃতির হবে। এবং জানবেন এই যে ওয়াটার শাখার ডালগুলো হয়, এগুলোতেই মূলত লিপ মাইনারের অ্যাটাক বেশি হয়। তার কারণ এই পাতাগুলো খুব নরম থাকে, সেজন্য এখানে পোকাগুলো এসে এই যে দেখুন এগুলোকেই বলে লিপ মাইনার। তো এই ডালগুলোতেই মূলত বেশি লিপ মাইনার হয়। এই দেখুন এইগুলোই হচ্ছে লিপ মাইনার। আমার এই দুই একটা গাছে আছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা কি করবেন তার দরুন সেটাও আপনাদের বলবো। তো আপনাদের গাছে লিপ মাইনারের সমস্যা হলে আপনারা কখন স্প্রে করবেন, তাহলে লিপ মাইনারের সমস্যাটা আসবে না। আপনাদের গাছে যখন এরকম নতুন কচি পাতা বার হবে, তখন আপনারা স্প্রেটা করবেন। কি স্প্রে করবেন? আপনারা বাজার চলতি যে কোনো ইমিডাক্লোরোপাইড জাতীয় ওটাকে আপনারা ব্যবহার করবেন। সঙ্গে লেবু গাছের জন্য কপার অক্সিক্লোরাইড, যেটা বাজার চলতি ব্লাইটক্স নামে। তো এ দুটোর কম্বিনেশন লেবু গাছের জন্য খুব বিখ্যাত। তো এ দুটো কম্বিনেশন দিয়ে আপনারা অন্ততপক্ষে মাসে একবার স্প্রে করবেন। যখন নতুন পাতা বেরোবে তখন তো আপনারা করবেন, আর শিডিউল মাফিক মাসে একবার স্প্রে করে যাবেন, 30 দিনে একবার। তাহলেই আপনাদের লিপ মাইনার, পাতায় যে রোগ, আপনার যেটা ডগা থেকে শুকিয়ে যায়, সেগুলো মানে কোনো রকমের রোগ আপনার লেবু গাছে আসবে না, এটা আপনাকে কথা দিতেই পারি আমি। সঙ্গে স্প্রে হিসাবে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন, জিঙ্ক, এবং যেগুলো অনুখাদ্য পাওয়া যায় ওগুলোও মাঝে মধ্যে মিশিয়ে দেবেন। এই গাছটার আপনারা দেখুন তো, এই গাছটা একদম নীরোগ একটা গাছ, এতে কোনো রোগ নেই। এবং যে নতুন পাতাগুলো ছাড়ছে সেগুলো একবার দেখুন তো,
এই দেখুন কি ফ্রেশ নতুন পাতা, এবং গাছটা এই জানুয়ারি মাসেও একদম চিরসবুজ, একটি পাতাও, প্রত্যেকটা গাছ এই দেখুন, প্রত্যেকটা গাছ, কোন গাছটাকে আমি যে একটা গাছ দেখাবো তা নয়, প্রত্যেকটা গাছই আছে চিরসবুজ। তো এর রহস্যটা আমি গোড়ার দিকে যেতে হবে। তো এখানে আমার ওয়াটার শাখার ডাল ছিল, আমি এখনও পর্যন্ত এখানে ফাঙ্গিসাইড লাগাতে পারিনি। আপনারা যখনই কোনো ডাল কাটবেন সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। কপার অক্সিক্লোরাইড যে ফাঙ্গিসাইড, ওটা একটু গাঢ় করে গুলে এগুলোতে লাগিয়ে দেবেন। তো গোড়ার দিকে কেন বললাম, আমার গোড়ার মাটিগুলোকে একবার লক্ষ্য করুন আপনারা, কি আছে দেখুন তো। এখানে ধানের চিটে দেখতে পাওয়া যাচ্ছে, আর গোড়াটা দেখুন, এই দেখুন একদম পরিষ্কার গোড়াগুলো, আর শুধু দেখা যাচ্ছে ধানের চিটে আর মাটির সঙ্গে মিশে। তো গাছে আমি এটাই ব্যবহার করি। তো ধানের চিটে আমরা কেন ব্যবহার করি, গাছের গোড়ায় ধানের চিটে ব্যবহার করি কেন, আপনাদের মনে প্রশ্ন হতেই পারে। তো দেখুন, ওটা ধানের চিটে নয়। আপনারা পোলট্রি ফার্মে যাবেন, তো পোলট্রি ফার্মে গিয়ে দেখতে পাবেন ওরা যে লেয়ারটা পাড়ে, কেউ কাঠের গুঁড়ো দেয়, কেউ ধানের চিটে দেয়। তো কাঠের গুঁড়ো ধানের চিটো যেটা হোক সেটাই চলবে, কোনো অসুবিধা নেই আমাদের। তো আপনারা কি করবেন, আপনার নিকটবর্তী যদি কোনো পোলট্রির ফার্ম থাকে সেখানে গিয়ে ওখানে যে ময়লাটা ওরা ফেলে দেয়, যে পোলট্রির পায়খানা এবং কাঠের গুঁড়োর সঙ্গে বা ধানের চিটের সঙ্গে মিশে থাকে, ওটা ওরা ফেলে দেয়, বা কেউ কেউ বিক্রি করে কিছু অল্প দামে। তো আপনারা ওই জিনিসটাকে সংগ্রহ করে রাখবেন, সংগ্রহ করে রেখে সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় আপনারা ওটা ব্যবহার করবেন না। ওটা আপনারা এক জায়গায় এনে, ট্রলিতে হোক যাতে হোক এনে এক জায়গায় স্তূপ করে জমা করে রাখবেন। এবং যখন জমা করে রাখবেন, ওর সঙ্গে আপনাদের কি করতে হবে, আপনাদের কিছু ডিএপি, কিছু ফসফেট এবং কিছু পটাশ, এই তিনটে সার ছিটিয়ে দেবেন। এবং সঙ্গে কোনো বায়ো ফাঙ্গিসাইড, প্যান্থার টিভি, যেটাতে ট্রাইকোডার্মা ভিরিডি বায়ো ফাঙ্গিসাইড, ওটা আপনারা কিছুটা পরিমাণে ওর সঙ্গে মিশিয়ে দেবেন, দিয়ে স্তূপ করে রেখে সেটাকে একটা কোনো ত্রিপল দিয়ে ঢেকে রাখবেন অন্ততপক্ষে 1 বছর। তার কমে যেন না হয় যে 2 মাস 3 মাস রাখলাম আমি, না, অন্ততপক্ষে 1 বছর রাখবেন। দেখবেন সেটা একটা অন্য চেহারায় রূপ নেবে। আপনি যেমন এনে স্তূপ দিয়েছিলেন তেমন থাকবে না, দেখবেন ওই পোলট্রির যে পায়খানাগুলো সেগুলো একটা অন্য চেহারাতে রূপ নিয়েছে। এবং সেইটাকে আপনি কি করবেন, মাসে মাসে একবার, মাসে অন্ততপক্ষে একবার গাছের গোড়ায়, আমি যদি মাপ অনুসারে বলি, আপনি 1 কিলো থেকে 1.5 কিলো 2 কিলো, তার বেশি দেবেন না। এরকম মাসে মাসে একবার করে আপনি দিয়ে যাবেন। ও গাছের গোড়াগুলোকে আমি যেমন দেখালাম ঠিক তেমন করে গাছের গোড়ায় চারিদিকটা একটু খুঁচিয়ে দেবেন, মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, বাস জল সেচ দিয়ে দেবেন। এটা আপনারা করবেন, দেখবেন রেজাল্টটা দেখবেন। গাছের গোড়ায় কোনো রাসায়নিক সার কিচ্ছু ব্যবহার করবেন না। আপনাদের যে 2টো স্প্রের কথা বললাম, কি কি স্প্রে বললাম, একটা বললাম আপনাদের ইমিডাক্লোরোপাইড আর একটা ব্লাইটক্স, সঙ্গে জিঙ্ক ও অনুখাদ্য। আর গাছের গোড়ায় শুধু আপনারা যেটাকে মজুত করে রেখেছেন ওই সারটাকেই ব্যবহার করবেন। আর বিকল্প কোনো রাসায়নিক সার আপনারা দেবেন না, কারণ এই লেবু জাতীয় গাছে রাসায়নিক সার খুব একটা সহ্য করতে পারে না। তাই রাসায়নিক সার থেকে বিরত থেকে আপনারা জৈব উপায়ে করুন। হ্যাঁ, আপনারা পচা গোবর সার থাকলে সেটাকেও দিতে পারেন। গাছের পাতা হলুদ হওয়ার আরও কয়েকটি কারণ থাকতে পারে, যেমন জিঙ্কের অভাবে, বা গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পায় সে কারণে গাছের পাতা হলুদ হতে পারে। আরও জল ঘটিত কারণে, যে আপনি হয়তো আপনার জমিতে জলের পরিমাণ মানে দরকার নেই, আপনি তখন অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিয়েছেন। আবার যখন জলের দরকার আছে তখন হয়তো জমিতে জল দিচ্ছেন না। তো এ কারণেও গাছের পাতা হলুদ হতে পারে, কমের কারণে ও বেশির কারণে। সেজন্য জলটাকে আপনারা ঠিক পরিমাণ মতো দেবেন, যখন প্রয়োজন তখন দেবেন, যখন প্রয়োজন নয় তখন দেবেন না। আপনারা জমির মাটি দেখলেই বুঝতে পারবেন মাটিটা ঝুরঝুরে আছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা এরকমভাবে লেবু গাছে পরিচর্যা করুন। আমি আরও পরবর্তীতে লেবু গাছ নিয়ে ভিডিও আনবো, আপনারা এরকম পরিচর্যা করুন। দেখুন আপনাদের গাছগুলো নিরোগ গাছ হয়ে থাকবে, তাতে কোনো রোগ থাকবে না, এবং তাতে যে ফলনটা আসবে আপনি কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। আমার এই লেবু গাছে যদি ফলন আসে আপনাদের দেখো। আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওতে যে টপিকটা ছিল সেই টপিকটা আপনাদের সামনে তুলে ধরলাম।
আপনারা এরকম ভরে আপনাদের গাছকে যত্ন করুন, দেখুন আপনাদের গাছ কি হয়। আমি কথা দিচ্ছি আপনাদের। তো ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর পারলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন। যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব।